জয়গুরু। এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয়া রত্না অধিকারী মা এবং শ্রদ্ধেয় অতনীয় অধিকারী দাদাকে। তারা জয়গুরু মা। জয়গুরু। জয়গুরু 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 জয়। সবাই 40 মিনিট বলুন। হ্যাঁ, 40 মিনিট বলুন। আগে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর, পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দ দাদা সহ গুরুবাড়ির সকল পূজ্যপদে জানাই আমাদের অন্তরে সশ্রদ্ধ আভূমি প্রণাম। আজকের এই নাম ধ্যান লিঙ্কে উপস্থিত আমার শ্রদ্ধেয়া সঞ্চালিকা মা সহ শ্রী শ্রী ঠাকুরের পুত পাঞ্জধারী কর্মীগণ, ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের আনন্দিত জয়গুরু জানাই। যারা উপস্থিত হয়েছেন, কোনো কারণে উপস্থিত হতে পারেননি, প্রত্যেকের ইষ্টচ্ছল মঙ্গলময় সুস্থ স্বাস্থ্যদীপ্ত জীবন প্রার্থনা করি প্রভু রাঙার আতুল শ্রীচরণে। আমরা সম্প্রতি দোল উৎসব কাটালাম, বসন্ত উৎসব যেটি সারা ভারতের উৎসব। কোথাও হোলি, কোথাও ফাগুয়া, আবার আমাদের বাংলায় দোল যাত্রা নামে পরিচিত। এই দোল উৎসবের তাৎপর্যই বা কি? ঠাকুর এই দোল উৎসব সম্বন্ধে যা বলেছেন, প্রিয় পরমের বেশ কিছু কথা দোল উৎসব সম্বন্ধে আমরা উপস্থাপন করতে চলেছি। জয়গুরু। জয়গুরু। বৃন্দাবনের প্রাণের ঠাকুর এলো নতুন বৃন্দাবনে, বৃন্দাবনের প্রাণের ঠাকুর এলো নতুন বৃন্দাবনে। তাই প্রাণে প্রাণে প্রাণ জেগেছে, রং লেগেছে মনে মনে। প্রাণে প্রাণে প্রাণ জেগেছে, রং লেগেছে মনে মনে। বৃন্দাবনের প্রাণের ঠাকুর এলো নতুন বৃন্দাবনে। আজ রং লেগেছে গায়ে সেই বৃন্দাবনে। ছোট্ট কানহা তার মায়ের কাছে যখন বলেছিল, মা আমি কেন কালো, রাধা কেন ফর্সা। यशोमती मैया से पूछे नंदलाला, राधा क्यों गोरी मैं क्यों काला, রাধা क्यों गोरी मैं क्यों काला। এ কথা শুনে মা বলেছিলেন, ওরে বাছা, ওই দেখ প্রকৃতির বুকে রং লেগেছে। নব অরুণে, শিমুলে, পলাশে, অশোকে, আম্র মঞ্জুরিতে, সজনের ফুলে, সব দিকে রঙের বাহার। তুই সেই রঙের আবির রাধার গায়ে মাখিয়ে দে বাছা। সেই যে শুরু হলো রং মাখিয়ে দেওয়া রাধার গালে। আর এই আবির মাখানো বা রং মাখানো আসলে আনন্দের প্রতীকী বহিঃপ্রকাশ। আর যখনই কৃষ্ণ রাধিকার গালে রং মাখিয়ে দিল, তখনই শুরু হয়ে গেল রং উৎসব। সমস্ত ব্রজবাসী সেই রঙের উৎসবে মেতে উঠল। ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী খেলে হরি, খেলে আনন্দ নব ঘন শ্যাম। ব্রজ গোপী খেলে হরি। এইভাবে হরি খেলা বা হোলি খেলার শুভ সূচনা হয়ে গিয়েছিল সেই বৃন্দাবনের বুকে। আজ বৃন্দাবনের প্রাণের ঠাকুর পাবনায় এসেছেন, দেওঘরে এসেছেন, আর তার মাঝে এসেছেন শ্রী চৈতন্য দেব, শ্রীরামকৃষ্ণ দেব। শ্রী চৈতন্য দেবের জন্মতিথি, এই দোল পূর্ণিমা হলো শ্রী চৈতন্য দেবের জন্মতিথি, তাই তো এটা গৌর পূর্ণিমা। তিনিও সেই প্রেমের রঙে নবদ্বীপকে ডুবু ডুবু করে মাতিয়ে দিয়েছিলেন।
সে শ্রী রামকৃষ্ণ দেবও পুনঃস্মৃতি জাগালেন, সারা জাগিয়ে দিলেন সেই সকলের মধ্যে। আর আজ বর্তমান পুরুষোত্তমম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি এসে রঙের মূল তাৎপর্য বুঝিয়ে দিলেন। কথা প্রসঙ্গে দোল উৎসবের তাৎপর্য সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর বললেন আমরা বাঁচি, এই বাঁচার সম্বেগের মধ্যে আকুঞ্চন প্রসারণ আছে। এই আকুঞ্চন প্রসারণের ভিতর দিয়ে আমরা এগিয়ে যাই। এগিয়ে যেতে যেতে যে স্ট্যামিনা, স্থৈর্য শক্তি অর্জন করি, তাই হলো দোল উৎসবের ফলপ্রাপ্তি। বাসন্তী উৎসব তাই 16ই ফাল্গুন 1348 সন শ্রী শ্রী ঠাকুর দোলযাত্রা উপলক্ষে তার আশিস বাণী প্রদান করলেন। ঠাকুর বলছেন, ভালো মন্দ, ন্যায় অন্যায়, পুণ্য পাপ, আলো আঁধার, জীবন মরণ, এই নিয়েই বিশ্ব ব্যষ্টি। জীবন সত্তা সমষ্টির সহিত দোদুল্যমান, আর এর ভিতরই তাদের সার্থক সম্বর্ধনে উপভোগ। তাই এই জীবন দোলায় যাদেরই অধিষ্ঠাত্রী দেবতা বাঞ্ছিত পুরুষোত্তম, সর্ববৃত্তি প্রবৃত্তির আবির্ভাগে অনুরঞ্জিত করে সেই বাঞ্ছিত নিয়েই যাদের জীবন ক্রিয়া, সর্বতভাবে তাকে ধরণ করাই যাদের জীবন দোলযাত্রা। অমৃতের আকুল চুম্বন আগ্রহ মদির টানে তাদিগকে অমরণ যাত্রী করতে কখনোই ক্ষান্ত থাকে না। আমাদের সবটুকু প্রবৃত্তি ও প্রাণ ঢালা এই আবিরানুরঞ্জনা। শ্রী পুরুষোত্তম তোমাতেই অমৃতবাহী করে তুলুক। এই যে দোল পূর্ণিমা, দোল উৎসব হয়, এই দোল উৎসবের আগের দিন হয় ন্যাড়া পোড়া, যেটাকে হোলিকা দহনও বলা হয়। এর পিছনে রয়েছে একটা পৌরাণিক কাহিনী। হিরণ্যকশিপু তিনি হরি অর্থাৎ শ্রী বিষ্ণুকে সহ্য করতে পারতেন না। তার শাসন রাজ্যে হরির নাম করলে তিনি তাকে চরম শাস্তি দিতেন। কিন্তু তার নিজের পুত্র প্রহ্লাদই হলো সেই হরি ভক্ত। এরও কারণ আছে। প্রহ্লাদের মা কয়াধু তিনি ছিলেন স্বামী মনোবৃত্তানুসারী নিয়ে কানু রতি পরায়ণা। তাই তেমনতর ভাবে উপগত হয়েছিলেন বলেই সেই প্রহ্লাদের মতন ভক্ত সন্তানের জন্ম দিয়েছিলেন। শ্রী শ্রী ঠাকুর তো একথাই বলে গেছেন যে প্রজননের, সুপ্রজননের দায়িত্ব নারীর ওপরেই নির্ভর করে। শারীরিক ক্রিয়া হয়তো উভয়েই রত থাকে, কিন্তু সন্তান কেমন জন্মাবে সেটা মায়ের উপরেই নির্ভর করে। তো সেই মা কয়াধুর সন্তান হয়ে প্রহ্লাদ ভক্ত রূপে এলো। তাকে হত্যা করার জন্য অনেক রকমের চেষ্টা করলো হিরণ্যকশিপু। পাহাড় থেকে ছুঁড়ে দেয়, সমুদ্রে ফেলে দেয়, মত্ত হাতির পায়ের তলায় দিয়ে দেয়, কিন্তু কোনোভাবেই সে মরে না। কেন না? রাখে হরি, মারে কে? হরিকে যে রাখে, হরি তো আমাদের সকলকেই রাখেন, কিন্তু আমি যদি হরিকে না রাখি তাহলে তার রাখাটা পরিপূর্ণতা পায় না। তাই আমরা যারা হরিকে রাখবো তিনি তাদেরকে রাখবেন। ভক্ত প্রহ্লাদকেও তাই তিনি রাখলেন। এবার হোলিকা সে হিরণ্যকশিপুর বোন, সে অগ্নিদেবের কাছে বর পেয়েছিল যে অগ্নিকুণ্ডে প্রবেশ করলেও সে পুড়ে যাবে না, দহন হবে না। এই আশীর্বাদের সে ফায়দাটা নিতে চাইলো তার দাদার সাথে ষড়যন্ত্র করে, যে প্রহ্লাদকে, ছোট্ট প্রহ্লাদকে কোলে করে সে অগ্নিকুণ্ডে ঢুকে যাবে, আর প্রহ্লাদ জ্বলে যাবে, মরে যাবে, কিন্তু সে তো জ্বলবেও না, মরবেও না। কথা মতো কাজ। কিন্তু দেখা গেল যে প্রহ্লাদই বেঁচে থাকলো আর হোলিকাই জ্বলে পুড়ে গেল। শ্রী শ্রী ঠাকুরের ব্যাখ্যা দিলেন। তিনি বলছেন যে আশীর্বাদের অপব্যবহার করতে নেই, আশীর্বাদ শুভ কাজে লাগাতে হয়, মানুষকে মৃত্যুর কাজে নয়, মানুষকে ধোঁকা দেওয়ার কাজে নয়।
আর দ্বিতীয়ত এই হোলিকা দহন মানে হলো আসলে আমাদের কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য সবটুকুকে সেই দহন করে, দাহ করে শুভতে বিনায়িত করা। তাই ন্যাড়াপোড়া বা হোলিকা দহন আসলে সেই প্রতীকী। আমাদের এর মধ্য দিয়েই আমরা সেই ফাগুন উৎসবে, বসন্ত উৎসবে ঢুকে পড়ি। শ্রী শ্রী ঠাকুর বললেন, নিষ্ঠা দূতির দোতন আলো ঢুকলো রে সব অন্তরে, আনন্দেরই রসাল লীলা ঢুকলো হৃদয় কন্দরে, সাধন ক্রিয়ায় থিয়া নাচনে উচ্ছ্বসিত ফোয়ারা রসের, ইষ্টযোগের নিষ্ঠা নিয়ে পান করে সব হওনা ঢের। তারপর শ্রী শ্রী ঠাকুর খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন। ঠাকুর বোঝালেন, স্থির ও চরের অর্থাৎ গমনশীলতার ভিতর নিয়ত চলেছে আকর্ষণ ও বিকর্ষণ। বিপরীত প্রান্তদয়ের এই দোলায়মান অনুচলনই হলো রস নাচন বা দোল লীলা। তাই দোল পার্বণ আমাদের স্মরণ করিয়ে দেয় সেই পুরুষোত্তমকে, তার সাথে যুক্ত হওয়ার আবেগ বাড়িয়ে দেয়। যুক্ত করো হে তোমার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ। রবি ঠাকুর লিখেছেন যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ। কিন্তু আমার মনে হয় যুক্ত করো হে তোমার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমার ছন্দ। যদি পুরুষোত্তম থাকেন কেন্দ্রে, তাহলে সব উৎসব সবটুকু সুন্দর হয়, পরিপূর্ণ হয়, বিবর্ধন হয়। শ্রী শ্রী ঠাকুর বললেন না, ঢলঢলে ওই চাঁদটি কেমন উঠল ফুটে ওই গগনে, ইষ্টনিষ্ঠ ভরা বুকে ওঠ না থেকে সেই মগনে। আবার তিনি বলছেন, দুনিয়াটায় দোলের আবির যেমন তর উড়ছে ওই, ফাগুন মাসে দোলের ফাগ নাচছে যেন তা থই থই, দোলার তালে উছল হয়ে ওড়না দোলে কেমন রূপ, আবির ওড়নার অস্তিত্বটা সাজানো কেমন হোলির স্তূপ। দোল পার্বণের তাৎপর্য শ্রী শ্রী ঠাকুর বললেন, কোকিল ডাকে গাছের ডালে, ডাকে পাপিয়া পিউ পিউ, উদ্দীপনার মিলন রাগে উঠল যেন দীপন ঢেউ। শ্রী শ্রী ঠাকুর ব্যাখ্যা করে বুঝিয়ে দিলেন। ঠাকুর বলছেন যে ফাগুনটা কিরকম, ধরেন আপনার নাতি আছে, আপনি বাড়ি গেলেই সে আনন্দে নেচে ওঠে, সেই রকম ফাগুনও আমাদের কাছে টেস্টফুল, সাধনযুক্ত। আর আনন্দ হলো নন্দ ধাতু থেকে, মানে কম্পন, আবেগ। আবেগ হলেই আনন্দ হয়, আবেগের অভাব ঘটলেই দুঃখ হয়। তাই আবেগের জোয়ারে আছে আনন্দ, আর ভাটায় আছে দুঃখ। ফাল্গুন চৈত্র মাসে এই যখন ঘূর্ণি ওড়ে, ধুলো পাতা সব ঘূর্ণি পাখির মতন উঠতে থাকে, সেগুলো আবার গাছটাকে ঘর বাড়ির উপর পড়ে একেবারে ঠেসে ধরে। এই ধুলো পাতা খড়কুটো যে পড়ে গাছগুলোকে যেন মনে হয় হোলির রাজা সাজায়। আর ওরই অনুকরণে মানুষকেও নানা রংচং মাখিয়ে হোলির রাজা সাজানো হয়। এই ঘূর্ণি আবার কত রঙ্গ করে, মানুষের মাথায় ছাতা থাকলে তার টান দিয়ে নিয়ে যায়। তাই তো ঠাকুর আরেকটি ছড়া দিলেন, বসন্তেরই আবাহনে ওই পরে বাসন্তী শাড়ি, দুলে দুলে উচ্চলতায় ঘুরছে কত সারি সারি। ঠাকুর এই ছড়ার প্রেক্ষিতে খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন, ফাল্গুন মাসে গাছের পাতাগুলি হলদে হয়ে যায়, আর চৈত্র আসলেই ঝরা আরম্ভ হয়। এখন ওই যে পাতাগুলি হলদে হয়ে আছে, দেখে মনে হয় গাছগুলি সব বাসন্তী রঙের শাড়ি পরে আছে। প্রকৃতির দেখা মানুষের মধ্যেও ওই বাসন্তী রঙের শাড়ি পরার চল আসলো। ওরে ভাই, বনে ডালে ডালে ফুলে ফলে পাতায় আড়ালে আড়ালে করে করে ফাগুন লেগে যায় প্রকৃতির বুকে। আর সেই ফাগুনের নবীন আনন্দে আমরা গেয়ে উঠি, নৃত্য করি,
ফাগুনের নবীন আনন্দে, ফাগুনের নবীন আনন্দে, গান খানি গাহিলাম ছন্দে ছন্দে, ফাগুনের নবীন আনন্দে। একদিকে ঝরা পাতার খেলা, আরেকদিকে নবপুত্রে পুষ্পে পত্রে সেই বসন্তের সমাগম। একদিকে সবুজের আভা, অপরদিকে পরিত্যাগের প্রকাশ। একদিকে ঝরে পড়ে, আরেকদিকে সৃষ্ট হয়। চারিদিকে এই হলুদ সবুজ আভা যেন আগুন ছড়িয়ে দেয় প্রকৃতিতে। শীতের জড়তাকে দূর করে প্রাণোন্মাদনায় ভরে ওঠার আহ্বান দেয়, প্রজ্বলিত করে দেয় প্রকৃতি মা। পুরুষকে দেয় পূজার ডালি, সে গেয়ে ওঠে সেই নিষ্ঠা নিপুণ কণ্ঠে। দক্ষিণা বাতাসে ওড়ে লাল হলুদ সবুজ নীল সুবাসিত আবির। গিরিমাটির গোলা জলে কাঞ্চন বর্ণ রোদের আভায়, সূর্যোদয় ও সূর্যাস্তের অরুণ কিরণ রাগে বাহারি রং বাহার। ঝাঁঝর করতাল খোল বাঁশিতে নৃত্যরত সেই বৃন্দাবনের গোপিনীগণ, তাদের কলহাস্যে চপলতায় কানহাইয়া যেমন বিহ্বল হয়েছিলেন। ছমছম পদধ্বনি রায়ের শুনতে পাওয়া যাচ্ছিল, মুঠো মুঠো রং ছুড়ে দিচ্ছিলেন তার দিকে। আজও তেমনি দেওঘরের বুকে সেই পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব পরম পূজনীয়া বৌরানীমাকে সঙ্গে নিয়ে যেন রাধা কৃষ্ণের যুগল মিলন নিয়ে বসে আছেন। আর চতুর্দিকে আবিরের রং সেই বাতাসকে সুবাসিত করে তুলছে, রঙিন করে তুলছে। আজি মুরলী বাজে বৃন্দাবনে নব অনুরাগিনী, শ্যাম সোহাগিনী অভিসারে চলে রাধা কুঞ্জ বনে। আর সেই রাধিকা যেন বলেন, ওগো নয়নে আবির দিও না গো শ্যামরাই, আমি চাহিব না তোমা পানে। আবির আর লাজের রঙে রাঙা হন রায় কিশোরী। লীলা খেলা চলে, লীলার লি মানে আলিঙ্গন আর লা মানে গ্রহণ। চলে আলিঙ্গন করে গ্রহণ করার পালা। ব্রজ মে হরি খেলত নন্দ লাল, নাচত গোপাল নাচত গোপাল নাচত গোপাল। আজকে বর্তমানের সেই পুরুষোত্তম নিত্য সত্য বর্তমান, তার মধ্যে সব রঙের সমাহার। তাই তো তিনি শ্বেত শুভ্র। সবগুলি রং বেনিয়া সহকালাকে একসাথে মিশিয়ে দিলে যে সাদাই হয়। ঐক্যের রঙে রাঙিয়ে দেন তিনি আজ আমাদেরকে। তোমার রঙে হৃদয়ে আমার রাঙা। শ্রী শ্রী ঠাকুর আরেকটি ছড়া দিলেন। ঠাকুর বলছেন, দ্বীপগুলি ওই সারি সারি জ্বলছে কেমন হেলে দুলে, মিলন রসে মাতাল হয়ে ক্রমান্বয়ে উঠছে ফুলে। তারপর ঠাকুর কি সুন্দর করে তাৎপর্য ব্যাখ্যা করে দিলেন। ঠাকুর বুঝিয়ে দিলেন, দোলের সময় দ্বীপ দেয়, উপরে পুরুষোত্তম থাকেন আর নিচের প্রত্যেক থাকে থাকে দ্বীপ থাকে। এই দ্বীপগুলি মানে আমরা, এই গাছপালা, মানুষ, গরু, কীট পতঙ্গ ইত্যাদি সবকিছু। দ্বীপগুলি পুরুষোত্তমের আরতি করে, সম্বেগ নিয়ে মিলিত হতে চায় তার সঙ্গে। তেমনি আমরাও আমাদের মিলন আকুতি নিয়ে যেন সেই পুরুষোত্তমকেই কামনা করি, আমরাও যেন সেই আকুতি নিয়ে যুক্ত হতে চাই তার সঙ্গে। পাবনার সৎসঙ্গ মন্দিরে কিভাবে সেই রং খেলা শুরু হলো, পুরুষোত্তমের শ্রীচরণে রং দিয়ে, তার সেই কাহিনী আমরা শুনব। সেদিন অনন্ত মহারাজ তিনি প্ল্যান করেছেন যে ঠাকুরকে দোল মঞ্চে বসিয়ে, ঠিক যেমন শ্রীকৃষ্ণ রাধাকে দোল মঞ্চে বসিয়ে আমরা রঙের এই উৎসব পালন করি, তেমনি শ্রী শ্রী ঠাকুর বড়মাকে দোল মঞ্চে বসিয়ে রঙের উৎসব পালন করবেন তারই শ্রীচরণে আবির দিয়ে। কিন্তু ঠাকুর তো রাজি নন। তাই তিনি কিন্তু কিছুতে রাজি নন বলে সেই কে রাজি করাবেন?
সেই অনন্ত মহারাজ বিশ্বগুরু উৎসব হোক আর দোল উৎসব হোক, রাজি করাবেন অনন্ত মহারাজ। আর কার মাধ্যমে রাজি করাবেন? সেই জননী দেবী মাতা মনমোহিনী দেবীর কাছে গিয়ে মাতাকে তিনি নিবেদন করেন তার মনের ইচ্ছার কথা। মাতা সাগ্রহে সম্মতি দেন। ব্যাস, দাবানলের মতো আশ্রমে এই খবর পৌঁছে যায়। কিশোরী মোহন, সতীশচন্দ্র গোসাই, হেমকবি, সবাই সবাই এক থেকে আর এক মুখে 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 গোটা পাবনা জেলায় এই খবর রটনা হয়ে যায়। বাঁধের ধারে, পদ্মার তীরে, বাবলা গাছের ডালে সেই কাপড় বেঁধে দোল মঞ্চ, 3টি পৃথক দোল মঞ্চ তৈরি করেন অনন্ত মহারাজ। একটিতে হুজুর মহারাজকে, একটিতে সরকার সাহেবকে স্থাপনা করেন, আর আরেকটি শ্রী শ্রী ঠাকুরের জন্য খালি রাখেন। শ্রী শ্রী ঠাকুর মায়ের ইঙ্গিতে সেখানে যান। তিনি তার পিতৃদেবের প্রতিকৃতিতে আবির দেন, মায়ের পায়ে আবির দেন, হুজুর মহারাজের শ্রীচরণে এবং সরকার সাহেবের সেই প্রতিকৃতিতে তাদের আবির দেন, কিন্তু বসেন না দোল মঞ্চে। জননী মনমোহিনী দেবী তখন নিজে সেই 3য় দোল মঞ্চে বসে তার পায়ের দিকে, তার কোলের দিকে ইঙ্গিত করে ঠাকুরকে বসতে বলেন। আসলে ঠাকুর ইতস্তত করছিলেন, হুজুর মহারাজ, সরকার সাহেব যে মঞ্চে পৃথক হলেও সেই একই শাড়িতে রয়েছেন, সেখানে তিনি নিজেকে জাহির করতে চান না। কিন্তু মা তো জানেন যে তার ছেলে বিশ্বপিতা, আর মায়ের কোলে যে কোনো স্থানেই বসা যায়। তাই তিনি মায়ের কোলে গিয়ে বসলেন। আর তারপরে শ্রী শ্রী বড়মাও, সে ঠাকুর আর বড়মা তারপরে সেই 3য় দোল মঞ্চে বসলেন। আর ভক্তরা তখন তাঁদের শ্রীচরণে সে আবির দিয়ে শুরু হয়ে গেল তুমুল দোল খেলা। একে অপরের গালে, মাথায়, মুখে, সমস্ত শরীরে সে আবির রঙে রাঙিয়ে দিয়ে তুমুল কীর্তন শুরু হলো। আর হেমকবি, সেই চরিত্রহীন লম্পট, সেই মদ্যপ হেমকবি, যাকে কিনা কেউ কখনো সেই কোনো ধরনের প্রশ্রয় দেয়নি, পরিবার পরিজন স্ত্রী পুত্র কেউ না, যে কেবলমাত্র প্রশ্রয়ের আশ্রয় পেয়েছিল পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে। তিনি তার সহজাত কবিত্বে তৎক্ষণাৎ গান লিখে তৎক্ষণাৎ তিনি কীর্তন নিবেদন করেন। সেই কীর্তনটা আমরা পাঠ করব। ধন্য হবে দাপর লীলা, ভাগ দিলে আজ তোমার পায়, কি দেব যাই তোমায় মানায়, প্রণাম যেথায় লজ্জা পায়, কবির প্রেমে রক্তে রাঙা আবির গোলার পিচকারি, মানিয়েছিল শ্যামের পায়ে, আমরা কি আর তা পারি, আমরা দেব বুকের শোণিত, গায়ের বল আর নয়ন জল, পায়ের ব্যথা মুছে দেব এই জীবনের ব্রতের ফল, নাই সে শ্রীদাম দাম বসুদাম, নাই সে রাধা মানিনী, কামিনী নাই সে কালা নাই, নাই সে বধূ যামিনী, নূতন যুগের নূতন খেলা, এলো নূতন বসন্ত, নূতন করে পাবো তোমায়, নূতন লীলায় অনন্ত। উৎসব মানে তো উৎসমুখীনতা। দোল উৎসব এই সূচনার মধ্য দিয়ে সেই উৎসের দিকেই ধাবিত হলো সমস্ত ভক্তজন। আর আমাদের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেই শিখিয়ে দিলেন তারা কিভাবে উৎসের দিকে ধাবিত হতে হয়। মঙ্গলবার 10ই মার্চ 1959 শ্রী শ্রী ঠাকুর সন্ধ্যার পর ভক্ত উপবিষ্ট হয়ে আলোচনা করছেন। সেদিন তিনি দোল লীলা সম্পর্কে, মহাপ্রভুর আবির্ভাবের তাৎপর্য ইত্যাদি বিষয়ে আলোচনা করছেন। মাঝে মাঝে দয়াল জিজ্ঞাসা করছেন কাউকে কাউকে এই প্রসঙ্গে, মাঝে মাঝে গড়গড়ার নলে মৃদু মৃদু টান দিচ্ছেন। এইসব যখন কথা চলছে, হঠাৎ করে শ্রী শ্রী ঠাকুর তার সেই চৈতন্য ভাণ্ডারকে মথিত করে এক অদ্ভুত প্রকাশে
শ্রী শ্রী ঠাকুর বলে উঠলেন, আজ সেই শ্রী ভগবানের দোল লীলার পুত স্মারক তিথি। আর এই পুণ্য তিথিতে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের শুভ আবির্ভাব, তাঁরই স্মৃতিবাহী চেতনা নিয়ে। সেই পুরুষোত্তমের কাছে আমার একান্ত প্রার্থনা, এই দোল স্মৃতি সবার অন্তরকে সুদোলায়িত করে পরিচর্যায় প্রত্যেক হৃদয়কে আন্দোলিত করে তুলুক। আর পারস্পরিকতার সংগতিশীল সুখ অনুবন্ধনে সবাই সাত্যত সমুন্নতি নিয়ে তাঁরই অনুরঞ্জনায় প্রত্যেককে সম্বুদ্ধ করে সমৃদ্ধ করে তুলুক। আমি দিন অতি নগণ্য, কিন্তু জানি নগণ্যের শুভ সন্দীপনাকেও তিনি সাগ্রহে গ্রহণ করে থাকেন। আমার এই প্রার্থনা অঞ্জলিও তিনি গ্রহণ করবেন। এই বাণীটির মধ্যে দোল উৎসবের প্রকৃত সার্থকতা পরিস্ফুট হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের লীলার স্মৃতি রয়েছে এই বাণীতে, রয়েছে শ্রী চৈতন্যদেবের আবির্ভাবের কথা, রয়েছে তিনি শ্রীকৃষ্ণের স্মৃতিবাহী চেতনা নিয়ে এসেছেন, অন্তরকে আন্দোলিত করার কথা রয়েছে, স্পন্দনের কথা রয়েছে। স্পন্দন মানে কি? জীবন ও মরণের যে মধ্যবর্তী অবস্থা, স্পন্দন বা কম্পন আছে মানেই তো জীবন আছে, আর স্পন্দন নেই মানেই মৃত্যু। আর রয়েছে কি? প্রিয় পরম তিনি সকলের সন্দীপনাকেই সাগ্রহে গ্রহণ করেন। যিনি বিশ্বপিতা, তিনি নিজেকে বলছেন আমি দীন অতি নগণ্য। কিভাবে বিনয় প্রকাশ করতে হয় রয়েছে সেই কথা। আর দীন নগণ্য আমরা যারা সত্যি রয়েছি, তাদের সন্দীপনাও যে তিনি সাগ্রহে গ্রহণ করেন, সমবেত প্রার্থনাকে যে তিনি মঞ্জুর করেন, রয়েছে সেই কথা। আসলে দোল মানে তো দোলায়মানতা, ভাইব্রেশন, এক জায়গা থেকে আরেক জায়গায় আসা যাওয়া। এই থেকেই তো দোল উৎসব। দোলের এই তাৎপর্য, পুরুষোত্তমের প্রতি সমস্ত বিশ্বজনা জীব নির্জীবের মধ্যে ভক্তি দোলন আসে। পুরুষোত্তম এলে আমাদের মধ্যে যে আবেগ, যে সম্বেগ তৈরি হয়, তা দিয়েই এই ভক্তি দোলন রয়েছে আমাদের, মানে দেখা যায়। সেই গান আছে না, কুসুম দোলায় দোলে শ্যামরাই, তমাল শাখে দোলায় দোলে ঝুলনে, কুসুম দোলায় দোলে শ্যামরাই। শুধু শ্যামরাই নয়, আমরা সবাই দুলতে ভালোবাসি। বাচ্চারা সে মাতৃগর্ভে যখন থাকে, মায়ের যে গর্ভের ফ্লুইড, যে মাতৃরস, সে মাতৃরসে সে ভেসে বেড়ায়। সেই যে দোলায়মানতা অবস্থা, সেটাই কিন্তু তার জন্মের পরেও, অর্থাৎ এই পৃথিবীতে আগমনের পরেও তার মধ্যে সেই দোল খাওয়ার প্রবণতা থাকে। তাই তো বাচ্চাদের দোলনায় শুইয়ে দিলে তারা ঘুমায় ভালো। এই যে দোলন লীলা, এই দোলন লীলার যে সমাহার, তার মধ্যেই রয়েছে আকর্ষণ বিকর্ষণের তত্ত্ব। আকর্ষণ বিকর্ষণ, পুরুষ হলো স্থির পজিটিভ, আর প্রকৃতি হলো চর বা নেগেটিভ। এই স্থির ও চরের ভিতরে নিয়ত চলছে আকর্ষণ বিকর্ষণ। বিপরীত প্রান্তদ্বয়ের এই দোলায়মান অনুচলনই হলো রস নাচন বা দোল লীলা। তাই দোল পার্বণ আমাদের রিমাইন্ড করিয়ে দেয় সেই পুরুষোত্তমকে, তার সাথে যুক্ত হবার আবেগকে বাড়িয়ে দেয়। আর আমরা জানি যে দুই বিপরীত, যে পজিটিভ এবং নেগেটিভ, যে দুই বিপরীত পোলের যে আকর্ষণ বিকর্ষণ, তার দ্বারাই সৃষ্টিও উদ্ভিন্ন হয়ে ওঠে। সৃজনশীলতা, বিশ্বের সৃজনশীলতা এগিয়ে চলে। আর এই বিপরীত প্রান্তদ্বয়ের দোলায়মান অনুচলনই যেন একটা ড্যান্স বা নাচন, যেটাকে ঠাকুর কি বললেন? রস নাচন। এর সঙ্গে আনন্দের একটা অত্যন্ত সম্পর্ক রয়েছে, রয়েছে বাঁচা এবং বাড়ার আবেগ, বেঁচে থাকা যে দোলায়মানতা, যে স্পন্দন রয়েছে, সেটা এই আনন্দের সঙ্গে একটা
দোলের একটা সম্পর্ক আছে, আমরা রং মাখিয়ে আনন্দ পাই না, সেই আনন্দের সম্পর্ক রয়েছে। দোল, এই বসন্ত উৎসব একটা পবিত্র উৎসব। আমরা সকলে আনন্দ করি, রং মাখাই, মনটাও রঙিন হয়ে ওঠে। কিন্তু দেখা যায় বর্তমান দিনে এই দোলকে সামনে রেখে এই পূর্ণ দোলের পবিত্রতা বজায় থাকে না, যেন চারিদিকে একটা বেলিল্লাপনা দেখতে পাওয়া যায়। আমরা সেই পবিত্রতা ভেঙে ফেলি। আমাদের খেলার, দোল খেলার যে একটা ডিসিপ্লিন, সেটা থাকে না। সেইটা ঠাকুর কখনোই এই ডিসিপ্লিন ব্রেক হোক বা এর পবিত্রতা নষ্ট হোক, ঠাকুর কখনোই সেটা পছন্দ করতেন না। একবার এরকম দেওঘরে দোল উৎসব চলছে, সকল দাদারা মায়েরা সবাই পরস্পরকে রং মাখাচ্ছে এবং সেই রং মাখানো চলছে উদ্দাম ভাবে। আর আমরা প্রত্যেকে জানি যে রং যে মাখতে চায় তাকে রং মাখিয়ে জানা আনন্দ, যে মাখতে চায় না, যে একটু অনিচ্ছুক, তাদের সমস্ত প্রতিবাদ, সমস্ত অনিচ্ছাকে একদম পিছনে ঠেলে তার গায়ে ভালো করে রং মাখিয়ে দিলেই একটা ভালো আনন্দ পাওয়া যায়। তো এইরকম তখন দেওঘরে এই অনিচ্ছুক ইচ্ছুক সকলেই রং মাখামাখি করে বেলা শেষে সবাই এক রাশ ক্লান্তি নিয়ে পথের ধারে দাঁড়িয়ে গল্প করছে। এমন সময় শৈল ডাক্তার, তিনি রং মাখার শেষে, শৈলমা, ইনি মিডওয়াইফ ছিলেন, সবাই শৈল ডাক্তার বলতেন, সেই শৈলমা রং মেখে, রং মাখার শেষে স্নান করে আনন্দবাজার থেকে দুপুরের খাবার নিয়ে বাড়ি ফিরছেন। তার স্নান হয়ে গেছে, তিনি দুপুরের খাবার নিয়ে বাড়ি ফিরছেন। পথিমধ্যে ওই সকল দাদা পথ আটকালো, তারা সবাই রং মেখে আছে, তারা এবার শৈলমাকে রং দেবে, কিন্তু তিনি তুমুল চিৎকার চেঁচামেচি এবং গালাগালি করা সত্ত্বেও তাকে তারা আপাত মস্তক রঙে রঙিন করে দিলেন। এবার ক্ষিপ্ত হয়ে তিনি চললেন ঠাকুরের কাছে নালিশ করতে। ঠাকুর তো সব কথা শুনে রেগে বললেন, চল তো দেখে আসি কারা এই অবেলায় এমন রং দিয়েছে। শ্রী বড়মা বুঝলেন যে বিষয়টা অন্যদিকে যাচ্ছে। শ্রী বড়মা তখন ঠাকুরকে শান্ত করে বলছেন, তুমি বসো, আমি দেখে আসছি। ওদিকে ওই দাদারা কিন্তু রং মাখে দিয়ে শৈলমা যখন চলে গেছে নালিশ করতে, তারা ভয়ে একটি কুয়োর পিছন দিকে গিয়ে লুকিয়ে আছে, ভাবছে ঠাকুর বোধহয় এই আসলো। তারপর তারা দেখছেন যে ঠাকুর নয়, বড়মা আসছেন। বড়মা তাদের সামনে এসে সকলকে একবার ভালো করে দেখে নিয়ে ধমকের সুরে বললেন, তোরা করেছিস কি? এরকম কেউ করে? এই অবেলায় স্নানের পর রং মাখানো, এ কোন ধরনের রং খেলা? ঠাকুর কিন্তু খুব রেগে গিয়েছেন, তোদের আজকে কিন্তু শাস্তি হবে। সবাই তো অবাক হয়ে গেলেন, কি শাস্তি? তখন বড়মা সবাইকে বললেন, সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়। কেউ কোনো কথা না বলে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়লো। বড়মা তখন একদম লাইনের শেষে যিনি ছিলেন তার কাছে চলে গেলেন, গিয়ে ওই শেষ থেকে প্রথম পর্যন্ত হাত দিয়ে আলতো করে একটা হাতের চাপড় মেরে মেরে সামনের দিকে চলে আসছেন। সবাই তো ভাবছেন যেটা কি হচ্ছে, আদর না শাসন, কেউই বুঝতে পারছে না। এই অভিনব এই দণ্ডদান শেষ হয়ে গেলে বড়মা সকলকে বললেন, যা বাড়ি চলে যা, আর কোনোদিন এইরকম কাজ করবি না। এদিকে শৈলমা ঠাকুরের কাছে বসে আছেন। বড়মা যখন ঠাকুরের কাছে আসলেন, ঠাকুর বলছেন, ভালো করে শাসন করে দিয়ে এসছো তো? বড়মা বললেন, শাসন তো করেওছি, আবার জানো সবাইকে উত্তম মধ্যম দিয়েছি, দেখো মারতে মারতে আমার হাত কেমন লাল হয়ে গেছে। বলে তার সেই স্বাভাবিক লাল তার করপদ্ম মেলে ধরলেন ঠাকুরের সামনে। ঠাকুর মুচকি হেসে নিশ্চিন্তে বিশ্রাম করতে গেলেন, তিনি তো পরম দয়াল, তিনি সব জানেন। আর শৈলমাও সন্তুষ্ট হয়ে ফিরে গেলেন। কি সুন্দর ভাবে এই ডিসিপ্লিন কি করে মেনটেন করতে হয় আমাদের ঠিকই দিয়ে গেলেন। শ্রী শ্রী ঠাকুর তাই বললেন, সত্যিকারের আবির যা তা চামড়ার পক্ষে খুবই ভালো, এই সময় তো পক্স হয়, তার পক্ষে খুবই কার্যকরী। নকল আবির হলে কিন্তু আর ও কাজ হয় না। দেখলাল দাদা তিনি বলছেন যে আলকাতরা, নর্দমার খিচ ইত্যাদি দেওয়া হয়। হ্যাঁ, এটা একটা কুপ্রবৃত্তি, এর মধ্যে একটা আপাত আনন্দ আছে। শ্রী শ্রী ঠাকুর শুনে বলছেন, ও ভালো না, এটা হলো পুণ্য দিন, ভগবান শ্রী চৈতন্য দেবের জন্মদিন। তিনি যা যা করেছিলেন তা না করলে তো দিনটি পালন করা হয় না। ওই আবির মাখা ভালো, ওতে গায়ের চামড়া একদিনে অ্যান্টিসেপটিক হয়ে যায়, জীবাণু মুক্ত করে দেয়। আশ্রমের
এক মা সরোজিনী মা, যিনি শান্তির মা নামে পরিচিতা। তিনি বাল্য বিধবা 3টি ছেলে মেয়েকে নিয়ে আশ্রমে এসে আছেন। তিনি মুড়ি ভেজে গোবর দিয়ে ঘুটে দিয়ে তিনি দিনপাত করেন এবং শ্রী শ্রী ঠাকুর যেমন ভাবে বলেন তেমন করে চলেন। তো একবার শ্রী শ্রী ঠাকুরের পায়ে একটু ঘা মতন হয়েছিল, এবং একটু না, বেশ ভালো মতোই ঘা হয়েছিল। শ্রী শ্রী ঠাকুর অনেকদিন হাঁটতে পারতেন না, প্রায় 6 বছর ট্রলিতে করে করে যাতায়াত করতেন। যেখানেই যেতেন, আশ্রমের মধ্যেই হয়তো বিশ্ববিজ্ঞানাগার বা রসইসোনা কেন্দ্র বা তপবন আশ্রম, যেখানেই যেতে হতো তিনি ট্রলিতে করে যেতেন। তো 6 বছর পর তার পায়ের ঘাটা ভালো হয়েছে। অনন্ত মহারাজ খুব দামি জুতো কিনে এনেছেন কলকাতা থেকে। তিনি সরোজিনী মা সেটা দেখছেন, দেখে তখন ঠাকুরকে মা বলছেন, শান্তির মা বলছেন যে ঠাকুর, এবার তাহলে আপনি এই জুতো জোড়া পরে পায়ে হেঁটে বাঁধের ধারে দোল মঞ্চে যাবেন তো? শ্রী শ্রী ঠাকুর তখন বলছেন, তুই যদি আমাকে 25টা টাকা জোগাড় করে দিস তাহলে আমি যাব, হেঁটেই যাব। সরোজিনী মা রাজি, তিনি ভিক্ষা করবেন স্থির করে নিলেন মনে মনে। ঠাকুর আবার বললেন, তখন আশ্রমে ইট কাটার কাজ চলছে, আশ্রম গঠন সৎসঙ্গ আন্দোলনের কাজ চলছে। তো তখন ঠাকুর বললেন, তুই যদি একদিনে তোর ছেলে মেয়ে নিয়ে 3 লাখ ইট কাটিস তাহলে আমি যাব। সরোজিনী মা তখন বলছেন, ঠাকুর একদিনে কি 3 লাখ ইট কাটা সম্ভব? তুমি যাবে না বলে এরকম করে বলছো। তো যাই হোক, কথা সেখানেই শেষ হলো। এবার সরোজিনী মা প্রচুর ভিক্ষা করলেন সকলের কাছে। 5-6 দিন বাকি আছে তখনো দোলের। সকলের কাছে ভিক্ষা করে 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 তিনি 25 টাকা জোগাড় করলেন। তার মনের মধ্যে একটা ইচ্ছে ছিল যে তিনি ঠাকুরকে একটা দোলের দিন নতুন কাপড় দেবেন। সেখান থেকে 2.5 টাকার একটা কাপড় কিনলেন। এবার কাপড় কিনে 2.5 টাকা কম পড়লো, এবার 25 টাকায়। এদিকে দোলের দিন হয়ে গেছে। ঠাকুর দোলের দিন সকাল বেলায় সেই হেঁটেই বাঁধের ধারে দোল মঞ্চে চলে গিয়েছেন। সরোজিনী মা এদিকে 2.5 টাকা এখনো জোগাড় হয়নি। তিনি তো বলেছিলেন যে আমি দেব, ঠাকুর বলেছিলেন তুই দিলে আমি যাব। ঠাকুর চলে গেছেন। তো তিনি তখন সরোজিনী মা, শান্তির মা, তিনি তখন ওই ইন্দু মাস্টার, তপবনের ইন্দু মাস্টার, তার কাছে গিয়ে চাইলেন। তখন ইন্দু মাস্টার দিয়ে দিলেন। এবার শাড়িটা নিয়ে আর ওই 25টি টাকা নিয়ে সরোজিনী মা ঠাকুরের কাছে একটা থালার উপরে করে নিয়ে গেলেন। ঠাকুর ওই 25টি টাকা তিনি এত সুন্দর করে গ্রহণ করলেন। দান সার্থক হয় গ্রহণের মহিমায়। তো তিনি বারবার মাথায়, কপালে এবং বুকে বারংবার বারংবার ঠেকান আর বলেন, শান্তির মা, তোর এই টাকাটা যদি আমি বুকের মধ্যে করে রাখতে পারতাম। এইভাবে তিনি তার সেই 25টি রজত মুদ্রা তিনি গ্রহণ করলেন। তারপর সারাদিন দোল খেলা হলো। এবার ঠাকুর স্নানে ঢুকবেন, কল ঘরে ঢুকে গেছেন। তো শান্তির মা কাপড়টা নিয়ে গেল। ঠাকুর স্নান করে যদি কাপড়টা পরেন, তো সেই সময় অনন্ত মহারাজ, কিশোরী মোহন, এরা শান্তির মাকে বলল, শান্তির মা, আজকে তুমি তোমার কাপড়টা দিও না। আজকে নেতাজি সুভাষ বোসের মা 20 টাকা দিয়ে কলকাতা থেকে কাপড় এনেছেন। অনন্ত মহারাজও 18 টাকা দিয়ে কলকাতা থেকে দামি কাপড় এনেছেন। আজকে ঠাকুর দামি কাপড়গুলোই পরুন, তোমারটা আজকে দিও না। তো শান্তির মা তো চুপ করে আছেন। শ্রী শ্রী ঠাকুর কলঘরের ভেতর থেকে শুনেছেন। শুনেই তিনি, ও শান্তির মা, শান্তির মা বলে ডেকে, দে তোর কাপড় খান পরেই চান করি বলে তিনি সেই তার কাছ থেকে সেই কাপড়খানি নিয়ে তিনি স্নান করলেন। এবং ভক্তের যে আকুলতা, ভক্তি নিষ্ঠা দিয়ে যে সেই নিবেদন, সেই নিবেদন তিনি গ্রহণ করলেন। তাই তো সেই আমরা বলি যে তার তার শ্রীচরণে ধ্যানের বার্তা এনে দেয় ধৃতীয় কৃতির সমাহার। তাই তাতেই ধ্যানস্থ হতে হয়, পুরুষোত্তমের প্রতি ধ্যানস্থ হয়ে থাকতে হয়। তবেই কিন্তু আমাদের সেই নিষ্ঠা দ্যুতির দোতন আলো আমাদের মধ্যে প্রকাশিত হয়। তাই আমরা সেই সেই কীর্তন দিয়ে আমরা শেষ করব। তার আগে একটি বাণী, শ্রী শ্রী ঠাকুরের অনেক বাণী রয়েছে। শ্রী শ্রী ঠাকুর বললেন, জীবন দ্বীপের দীপন জ্যোতি প্রীতির ফাগে নেচে উঠুক, বাঁচা বাড়ায় দীপ্ত হয়ে কৃতি চর্যায় বেদম ছুটুক। সেই অস্খলিত নিষ্ঠা নিয়ে ইষ্টের আদর্শের চরিত্র ও জীবন চলাকে রাঙিয়ে তোলাই প্রকৃত দোল উৎসব।
এটা আমাদের সকলকে মাথায় রাখতে হবে। সেই ইষ্টের রঙে রাঙিয়ে আমরা দোল খেলবো। সেই ছোট্ট নাতি, 4-5 বছরের নাতি, সে রঙিন জামা পরে দোলের ভাগ নিয়ে এসছে। দাদু বলছে, জানো তো, সাদা জামা পরে দোল খেললে রংটা ভালো বোঝা যায়। সেই নাতি হলেন শ্রী শ্রী আচার্যদেব, আর সেই দাদু হলেন শ্রী শ্রী বরদা, পিতৃদেব বলে আমরা যাকে জানি। তো সেই পিতৃদেবের পেটে ছোট্ট নাতি আবির মাখিয়ে দিয়েছে, তারপরে সে একটু মানে তটস্থ হয়ে গিয়েছে। দাদু তো রাশভারী মানুষ, তার পেটে রং দিয়ে দিয়েছে, না জানি কি হয়। তো দাদু কিন্তু স্মিত হেসে সেই চলে গেলেন, পাশ কাটিয়ে চলে গেলেন। তো পুরুষোত্তমের রঙে রাঙিয়ে আমরা যদি নিজেদেরকে তুলি, তাহলে সবটুকুই সার্থক হয়। তাই তো আমরা সেই কীর্তনে মাতোয়ারা হব। আজ ফাগুনে আপন মনে খেলবো হোলি, দয়াল তোমার সনে। আজ ফাগুনে আপন মনে খেলবো হোলি, দয়াল তোমার সনে। মাতাল হয়ে তোমার প্রেম সুধা পানে, মাতাল হয়ে তোমার প্রেম সুধা পানে, নাচবো গাইবো মোরা তোমার সনে, নাচবো গাইবো দয়াল তোমার সনে। আজ ফাগুনে আপন মনে খেলবো হোলি, দয়াল তোমার সনে। জয় গুরু। সকলকে জয় দোল গুরু। পূর্ণিমার শুভেচ্ছা শুভেচ্ছা। জানাই। সকলে ভালো সকলে থাকবেন। ভালো থাকবেন। জয় আমাদের গুরু। ইষ্ট প্রসঙ্গ এখানেই রাখলাম। জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু দাদা, অপূর্ব। আজকে খুব সুন্দর করে দোলের ব্যাখ্যা করলেন। আমরা প্রত্যেকে সমৃদ্ধ হলাম যে আমরা এই যে রাধার সঙ্গে যে হোলি খেলার মধ্য দিয়ে যে হোলি উৎসবের সূচনা, তা দিয়েই শুরু করলেন আপনারা, এবং আকুঞ্চন এবং প্রসারিতের মধ্যে দিয়ে দোলযাত্রা, হোলিকা দহন যে কি করে হলো, এবং তার মাধ্যমে যে আমরা ন্যাড়া পোড়ার কথাটা যে কোথা থেকে এসছে এবং কাকে বলে, সেটাও খুব সুন্দর করে আলোচনা করলেন। পুরুষোত্তম সঙ্গে থাকলে বিবর্তন হয়, আর বাসন্তী রঙের সূচনা বসন্তের প্রকৃতির রূপ অনুসারে। খুব সুন্দর করে ব্যাখ্যা করে বললেন। আর কি দোল উৎসবের সূচনা করলেন শ্রী ঠাকুর, এবং তার সুন্দর করে এতক্ষণ বলে আমাদের প্রত্যেককে সমৃদ্ধ করলেন। তারপরে যে আবিরের গুণ কত সুন্দর, সেগুলোও বললেন, এবং শেষকালে বললেন যে ইষ্টের রঙে আমাদের সাজিয়ে রাঙিয়ে তুলতে হবে, তবে গিয়েই আমাদের সার্থকতা। খুব সুন্দর করে আলোচনা করলেন। আপনারা সবসময় ভালো করেন, এবং আজকেও তার আমরা প্রত্যেকে আপনার আলোচনা শুনে সমৃদ্ধ। জয় গুরু মা, জয় গুরু দাদা। আর খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন। মাঝে মাঝে এসে তার কথাগুলো বলে তার প্রতি তন্মুখী করে তুলবেন। জয় গুরু। অনেক কথা বাকি আছে, মানে অনেক জানার বাকি আছে। আপনারা থাকলে আমরা ভরসা পাই। জয় গুরু।